মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের সম্মানিত আমির এবং মাওলানা সাইফুর রহমান, তিনি আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন। আমাকে সম্মানিত সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আসলে গলাটা এখানে বসে যাওয়ার কারণে কথা আওয়াজ আছে। আমরা আসছি মূলত বাংলাদেশ জামাত ইসলামী। আমরা জানি কথা যে বাংলাদেশে আপনারা যারা আছেন, আপনারা আমাদের আমানত। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, আপনারা সংখ্যালঘু হিসেবে আসেন, আপনাদের আমানতদারিতা আমাদের কাছে। মহান আল্লাহ তাআলা হচ্ছে আপনাদের জিম্মাদার, আর আমানতদারিতা হচ্ছে মুসলমানদের কাছে। আপনাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হোক, এটা আমরা কোনো অবস্থাতে চাইনি, পূর্বেও কোনোদিন চাইনি, কখনো করিও নি, এখনো করব না, এবং ভবিষ্যতেও এমন ধরনের কোনো পরিকল্পনা বা আমাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং মুসলমানদের, বিশেষ করে মুসলমানদের এবং জামাত ইসলামের এই ধরনের কোনো আদর্শ নেই। আমরা আপনাদেরকে এইভাবে নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম কোনো ব্যক্তি যদি আপনাদেরকে হুমকি স্বরূপ হোক, একটা আঙ্গুল তুলেও কথা বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো কমপ্লেন যায়, তার বিচার করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, আমাদের ঝিকরগাছার উপজেলায় আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা যিনি সেক্রেটারি, তিনি উপস্থিত থেকে অনেক মন্দিরে পাহারা দিতে শুরু করেছে। আপনারা কথা বললে কষ্ট নেবেন না। আমাদের বাংলাদেশটা বিগত 16 থেকে 17 বছর ধরে যেভাবে পরিচালিত হয়েছে, সেটা আমরা দেখেছি মূলত ভারতের নির্দেশেই সরকার পরিচালনা করেছে। আর এই স্বাধীন দেশটাকে কখনো তারা চায়নি যেখানে সুন্দরভাবে পরিচালিত হোক, এবং এর ভিতর দিয়ে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ক্ষমতাসীন যারা ছিল, তারা বিভিন্ন এলাকায় আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপে আঘাত করেছে, দায় চাপিয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে। কিন্তু আদেও কশ্চিন কালেও কোনোদিন দাড়িওয়ালা টুপিওয়ালারা যারা কোরআন এবং হাদিসকে পড়েছেন, তারা কখনো এই কাজটা করবে না। আপনাদেরকে দৃষ্টান্ত হিসেবে আমি বলতে চাই, হযরত ওমরের কাছে, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, ওনার কাছে এরকম সংখ্যালঘুরা বিচার দিল যে তাদের এক মূর্তির নাক ভেঙে ফেলেছে, কিন্তু তারা নির্দিষ্ট তথ্য দিতে পারলেন না। সমস্ত মুসলমানদেরকে আহ্বান করলেন যে আপনারা কোন ব্যক্তি ভিন্ন ধর্মাবলম্বীদের মূর্তির নাকটা ভেঙেছেন? কোন ব্যক্তি স্বীকার করল না ভয়ে। হযরত ওমর এমন একজন খলিফা ছিল যার কাছে অন্যায়ের স্বীকার করলে তার শিরচ্ছেদ হয়ে যাবে। এই ভয়ে কেউ স্বীকার করলেন না। হযরত ওমর বললেন, যারা পূজা মণ্ডপের দায়িত্বশীল তাদের কাছে বললেন যে আমার উপস্থিত ব্যক্তিদের ভিতরে কেউ যখন স্বীকার করলেন না,
তাহলে আপনারা আপনাদের এই নাকটাকে পরিপূর্ণ করার জন্য আমার নিজের নাকটা কেটে নেন। হযরত ওমর এই কথা বলার সাথে সাথে যে ব্যক্তি নাকটা ভেঙেছিল ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি এই কাজটা করেছি। যে কোনো পরিস্থিতিতে আমি স্বীকার করছি, আমাকে এই অপরাধে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু যারা পূজা মণ্ডপের দায়িত্বশীল ছিল তারা তখন তাকে মাফ করে দিল, যে সে অপরাধ স্বীকার করেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু আমরা বলতে চাই যে আপনাদের যারা বসবাসরত এখানে আছেন, জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা কোনো হুমকি ধামকি, কোনো বিপদের সম্মুখীন হবেন, আপনাদের মন্দিরের উপরে হামলা হবে, আপনাদের বাসা বাড়িতে হামলা হবে, কোনো ক্ষয়ক্ষতি হবে, এমন যদি কিছু হয়ে থাকে, আমাদের জামাত ইসলামের কোনো কর্মী, ন্যূনতম কোনো কর্মী যদি করে থাকে, তাহলে সেটার বিচার করার জন্য আমরা যথেষ্ট, ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি দিতে পারি তাহলে আমরা তার বিচার করব। তবে হ্যাঁ, আপনাদেরকে এভাবে আশ্বস্ত করব যে যদি প্রয়োজন হয়, যদি আশঙ্কা মনে করেন, তাহলে আমরা আমাদের ভাইদের দিয়ে আপনাদের মন্দির পাহারা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কোনো অবস্থাতেই আপনাদের ক্ষতি হবে, আপনারা নির্যাতিত হবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা আমরা যথাসাধ্য করব, ইনশাআল্লাহ। যদি আপনারা মনে করেন যে আমরা হুমকির ভিতরে আছি, আমরা ভয়ের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে আছি, আমাদের মন্দিরের উপরে হামলা হতে পারে, তবে হ্যাঁ, একথাও আমরা আপনাদেরকে নিশ্চিত বলতে পারবো না। দাড়ি টুপি পরিহিত ব্যক্তি, চক্রান্তকারী অনেক ব্যক্তি আছে যারা আমাদের মতো সাজোয়া সেজে আমাদেরকে অপরাধী করার জন্য, বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করার জন্য অথবা আপনাদের উপরে নির্যাতন করার জন্য তারা হাজির হতে পারে। এজন্য আপনাদের কাছে সর্বপ্রথম যে অনুরোধটা, সেটা হচ্ছে যে ব্যক্তিই হোক, যেভাবেই হোক, আপনারা তাকে ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করবেন ও সংরক্ষণ করবেন। তাহলে আমরা, যেহেতু আমার ইউনিয়ন বা আমার থানার ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলামের কোনো ব্যক্তি থেকে থাকে আমার টোটাল জিগরগাছা থানার ভিতরে, তাহলে সেটাকে খুঁজে বের করতে আমি সক্ষম, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আপনাদেরকে আসলে কষ্ট দেওয়ার জন্যই ডেকেছি। যদিও হয়তো অনেকেই সারাদিন পরিশ্রম করেছেন, ক্লান্ত আছেন, আপনারা এখন খেয়ে ঘুমিয়ে যাবেন, তারপরেও আপনাদের মাঝে আসছি। আমরা এখনো পর্যন্ত নির্বাচিত কোনো সরকারের অধীনে নেই। কমপক্ষে 3 মাস পরে নির্বাচন হবে, নির্বাচনের পরে একটা গঠনতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার ঘোষণা হবে বা গঠিত হবে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আছি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। এবং আমি যে কথাটি আগেও বলেছি, এখনো আবারও বলছি, যদি প্রয়োজন মনে করেন যে আপনাদের মন্দিরের জন্য কোনো হুমকি থাকে, সহযোগিতার প্রয়োজন হয়, রাত জেগে জেগে পাহারা দিতে আমরা সর্বসময় প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। আপনাদেরকে এতটুকু আশ্বাস করতে পারবো। তবে হ্যাঁ, আমাদের বাইরে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি যদি আপনাদের উপরে আঘাত করে, সেক্ষেত্রে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জবাবদিহি করব না, বা সেই দায়ভারও আমরা কাঁধে নেব না। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার জামাত ইসলামের একজন ব্যক্তি আপনাদেরকে আঘাত করার জন্য, আপনাদের মন্দিরের উপর আঘাত করার জন্য কোনো অবস্থাতে এক পা আগাবে না, ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, আপনারা হয়তো এর আগে অনেক নির্যাতিত হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, তারপরেও যদি বর্তমান সময়ে কোনো অবস্থাতেই আপনারা কারো দ্বারা লাঞ্ছিত হন, আমাদের কাছে যদি এমন কোনো তথ্য যায়, তাহলে আমরা চেষ্টা করব আমাদের বাইরে কোনো রাজনৈতিক দল এমন কিছু যদি আচরণ আপনাদের সাথে করে থাকে, আমরা বল প্রয়োগ করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের সেই দুঃখটা, সেই কষ্টটাকে লাঘব করার জন্য। সম্মানিত ভাইরা, আমরা প্রতিটা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আমরা চেষ্টা করছি কোনো নৈরাজ্যকর পরিস্থিতি যেন না হয়, এবং প্রত্যেকটা ব্যক্তিকে আমরা বলেছি যে কোনো অবস্থাতে অশান্ত কোনো পরিবেশ সৃষ্টি করবেন না, যেহেতু এখনো পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার গঠিত হয়নি, সেহেতু এরপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে, যেগুলো আসলে আমাদের চোখের আড়ালের বাইরে হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘটনার সাথে জামাত ইসলামের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, সর্ব অবস্থায় সর্বসময় সহযোগিতা করব। আপনারা যখন আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদেরকে যেভাবে পারি, যতটুকু পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে এই উপস্থিত গণজমায়েতের জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে কথা এখানে শেষ করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ।